হাই এভরিওয়ান, আমি শিল্পী আর আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা বলো তো, তোমরা কি জানতে যে ব্যারাকপুরে কতটা বড় করে নীল পুজো করা হয়? তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না, তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি যে ব্যারাকপুরের নীল পুজো কীরকম ধরনের হয়। আমার মামা বাড়িতেই অনেক বড় করে পুজো করা হয়। আর দেখতেই পাচ্ছ এখানে আগের দিন রাত্রিবেলা সব সবজিপাতি কেটে রাখা হয়েছিল, কারণ আজকে সব কিছু রান্না করে মহাদেবকে ভোগ নিবেদন করা হবে। এটা হচ্ছে আমার বড় মামার বাড়ির ভোলে বাবা, আর এখানেও আয়োজন করা হয়েছে। আমার ছোট মামা আর বড় মামা দুই মামার বাড়িতেই পুজো করা হয়, তাই বলে সকাল সকালই বড় মামি রান্না বসিয়ে দিয়েছে। ওদিকে তো রান্না চলছে, দিদি সব আয়োজন করতে করতে এখানে বেরিয়ে চলে এসেছে যে সিধে দেবে তাই বলে। তো চলো দেখি দিদি কীরকমভাবে সিধে দিচ্ছে। মাথায় ছুঁয়ে দাও পাট। আমার এক ভাইজি, তো ও দাঁড়িয়ে পাট মাথায় ছুঁয়ে নিল, ওকে সিধে দিল, তারপরে পাট মাথায় ছুঁয়ে নিয়ে যায়। আর এটা আমার ছোট বোন, ও এখন বসে বসে ডাল বাটছে। এই ডাল বাটা দিয়ে এক প্রকার বড়ার ঝোল প্রধান আমাদের এখানে আকর্ষণ। তো এই প্রত্যেকবারের মতন এইবারও বড়া ঝোলটা খুবই সুন্দর হয়েছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে আমার ছোট মামি, তার পেছনে দিদি বসে রান্না করছে, সাথে আরও মামি মাসিরা রয়েছে। তো এখানে খুব জোর করেই রান্নাটা চলছে। এটা হলো কি আমার ছোট মামার বাড়ির মহাদেব। এর আগে যেটা তোমরা দেখেছিলে সেটা বড় মামার বাড়ির মহাদেব ছিল। দিদি হর হর, বৌদি ও বৌদি হর হর, হর হর মহাদেব। মামি তিন ঘন্টা হয়ে গেল।
সবাই গঙ্গার ঘাটেতে এসেছে। এখানে গঙ্গায় স্নান করে পুজো করে তারপরে এদের মধ্যেই অনেকে কেউ ডন্ডি কাটতে কাটতে, কেউ মাথায় কুলো নিয়ে বা পাট নিয়ে মহাদেবের যে মন্দির আছে সেখানে যাবে। এই ভিডিওতে যা যা দেখলাম সবই নীল পুজোর আগের দিন করা হয়। আজকের এই ভিডিওটা তোমাদের সাথে আমি এতটাই শেয়ার করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে। বাকি পার্টটা আমি ওই ভিডিওতেই দেখাবো। ততক্ষণের জন্য টাটা।